ভাই ব্লকবাস্টার কাকে বলে? সানডে ফিফথ সানডের বক্স অফিস কালেকশন নিয়ে চলে এসেছি বন্ধুরা। 20 কোটি টাকার কালেকশন, গ্রস কালেকশন ক্রস তো করেই গেছে, এবার কিন্তু 22 কোটি টাকার দিকে এগোচ্ছে গ্রস কালেকশনে। ইয়েস, খাদান কিন্তু আরও আরও বড় জাম্প নিতে চলেছে এবং এটা কিন্তু সব রেকর্ড ভেঙে দেবে। আমার মনে হয় লাইফ টাইম কালেকশন 25 কোটি টাকার করবে খাদান। কেন করবে তার সবথেকে বড় রিজন হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। ভাই কেউ কথা বলছিস না, সোনালি ডানলপ 1250 সিটের সিঙ্গেল স্ক্রিন, সেগুলো নিয়ে কথা বলো ভাই। সেটাতে কি রেসপন্স যাচ্ছে দেখো। সেটা কিন্তু 100 জন হাউসফুল করলে তবে সেটা ওরকম হাউসফুল হয়ে যায় না। 100 জন সিট বুক করে নিলেই ওটা ইয়েলো কার্ড হয় না। ওটাতে 900টা সিট বুক হলে তবেই ইয়েলো কার্ড হয়। তো 900টা সিট বুক হতে হয় ভাই। তো আমি সত্যি বলছি, ওখানে আমি বারবার আমি এতগুলো সিঙ্গেল স্ক্রিনে ঘুরেছি তো, যে কারণে আমার কাছে একদম মানে চিত্রটা একদম ক্লিয়ার যে না ভাই, এটা এই কালেকশন করতে পারে। কারণ মাল্টিপ্লেক্স কালেকশন আর আলটিমেট নয়। 11টা সিনেমা হল থেকে যে কালেকশনটা আসছে, 111টা সিনেমা হল থেকে কি সেই কালেকশনটা আসবে? বাকি 100টা সিনেমা হলের কালেকশনটা দেখো, হল লিস্টটা দেখো, যে এত বড় হল লিস্ট শুধুটাই মানে পুরোটাই রয়েছে সিঙ্গেল স্ক্রিন। মাল্টিপ্লেক্স সেখানে নেই। এবং এসভিএফ চেন, ভাই এই 3 দিনে এসভিএফ চেন থেকে যা কালেকশন এসছে না, ভাবনা চিন্তার বাইরে। কেন বলো তো? টিকিট প্রাইস লো ছিল, প্রচুর মানুষ দেখতে গেছে, প্রচুর 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 মানুষ। এবং রবিবার অবধি ভয়ঙ্কর একটা কালেকশন কিন্তু খাদানের এসছে এই 3 দিন ধরে। কারণ উদয়ন হোক, সেটা সেটা এসবিএফ চিনসুরা হোক, অনেকেই বলতে পারে উদয়ন কিসের ইয়ে, অনেকে কেউ জানে না হয়তো। উদয়ন কিন্তু এসবিএফ টেক ওভারের, মানে এসবিএফের সিনেমা হল আর কি উদয়ন। চাইলে একবার জিজ্ঞেস করে আসতে পারো সেখানে গিয়ে। তো উদয়ন হোক সেটা, তারপরে তোমার ইয়ে হোক, এই যে এসবিএফ চিনসুরা, এসবিএফ ধনেখালি, এসবিএফ মগরা, এরকম এসবিএফের প্রচুর, এসবিএফ কোচবিহার পর্যন্ত কালকে হাউসফুল গেছে। তুমি কি ভাবতে পারছো কী রেসপন্স? এবং তার সঙ্গে সঙ্গে এই যে রায়গঞ্জ হোক বা ইয়ে তোমার যে হলগুলো রয়েছে মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে তো দুর্দান্ত রেসপন্স। ওগুলো কনসা মাল্টিপ্লেক্স, ওগুলোর কোন মাল্টিপ্লেক্সের খাতায় ওগুলোর নাম ওঠে? ওঠে না তো। এরকম প্রচুর হল আছে, লাইক পাঁশকুড়াতে আছে, খানাকুলে আছে। এবং এই হলগুলো রীতিমতো আমি নিজে গিয়ে দেখেছি যে সেখানে কি সিট ক্যাপাসিটি, সেখানে কি পরিমাণে হাউসফুল যায়, রেগুলার যায়, এমনিই যায়। মানে এইটা হচ্ছে দেবদার পাওয়ার, এটা হচ্ছে দেবদার ক্রেজ। এবং কালকে জাস্ট ভয়ঙ্কর। কালকে মাল্টিপ্লেক্সের চিত্র দেখবে, দাঁড়াও এই দেখো, কালকে নাইট শোয়ের চিত্র এটা। ইয়েস বন্ধুরা, কালকে নাইট শোয়ের চিত্র এটা, আইনক্স সাউথ সিটি। ইয়েস, এখনও তো খাদান মাল্টিপ্লেক্সে লিড নিয়ে বসে আছে। মাল্টিপ্লেক্সে তো ধারে পাশে নেই খাদানের, কেউ কেউ নেই। মানে মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড যে ছবি রয়েছে সেই ছবিগুলোর তো দেবদার ধারে পাশে নেই, খাদানের ধারে পাশে নেই। মনস্টার হয়ে বসে আছে দেবদা। হি ইজ লাইক মনস্টার, বক্স অফিসের বাদশাহ, বক্স অফিসের কিং, বক্স অফিসের কী বলবো, মানে মসিহা, মানে জাস্ট ভগবান মানিয়ে নেবেন। ভাই একটা ছবি, আমার যেটা মনে হয় এখন গ্রস কালেকশানে 21 কোটি টাকার গ্রস কালেকশান কিন্তু ক্রস করে গেছে। এবং আরও আরও এগোচ্ছে এই বিষয়টা, আরও এগোচ্ছে, এটা আরও এগোচ্ছে এবং এটা আরও এগোবে। 21 কোটি টাকার গ্রস কালেকশন ক্রস করে গেছে এবং নেট নেট কিন্তু প্রায় 19.5 কোটি টাকার ওপরেও হয়ে যেতে পারে এবং 20 কোটি টাকা ছুঁয়েও নিতে পারে নেট কালেকশন। কালকে যা রেসপন্স দেখেছে, কালকের সিঙ্গেল ওয়ান ডের কালেকশন আমি ওয়ার্ল্ড ওয়াইড মেলাচ্ছি, মানে ওয়ার্ল্ড ওয়াইড বলতে ওয়ার্ল্ড ওয়াইড বলা উচিত না, ন্যাশনালি বলা উচিত। এখনও ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করেনি, দুবাইতে এখন একটাই ইয়েতে রিলিজ হয়েছে, একটাই জায়গায় রিলিজ হয়েছে, সেটাও হাউসফুল হয়ে গেছে। হ্যাঁ, মানে দুটো শো ছিল, সেটার একটা শো হাউসফুল হয়ে গেছে, তাই আরেকটা শো বাড়াতে হয়েছে। এরকম একটা রেসপন্স ভাবা যায় 8 ঘন্টার ভিতরে। তো যাই হোক, এবার যেটা সবথেকে বড় কথা, সবথেকে বড় বক্তব্য, সেটা হচ্ছে একদিনে 20 লাখ টাকার মতন কালেকশন কিন্তু গোটা ন্যাশনালি সব মিলিয়ে করেছে। হায়দ্রাবাদে রিলিজ হয়েছে, ব্যাঙ্গালোরে রিলিজ হয়েছে, সেখানে রেসপন্সটা তোমরাই খুলে খুলে দেখো একবার কি রেসপন্স ছিল কালকের ডেটে সানডে। তো এটা মেলালে এবং এখানে মানে আমাদের এখানকার কালেকশন কলকাতার আশেপাশে বাইরেও প্রচুর হল আছে। হ্যাঁ, এবং প্রচুর হলে চলছে না অন্য কোনো ছবি চলছে, এই বক্তব্যটার সাথে আমি একদম অ্যাগ্রি করি না। কারণ এই বক্তব্যটা থাকলে তাকে বলে যে সেই প্রমাণগুলো দেখাতে, হল লিস্টই তো প্রমাণ। খাদানের হল লিস্টই তো সবথেকে বড় প্রমাণ যে কটা হলে চলছে, কটা শোতে চলছে এবং সেটা কত নম্বর বেশি পেয়ে রয়েছে। বাকি সিনেমাগুলোর হল লিস্টই তো নেই খাদানের ধারে পাশে। সিঙ্গেল স্ক্রিন তো বাকি সিনেমাগুলোকে চালাচ্ছেই না। তো এইটা হচ্ছে ব্যাপার। এবং বাকি সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশন ফার্স্ট উইকের সেটাও তো খাদানের লেভেলে হচ্ছে না।
খাদান ইজ লাইক মনস্টার, বারবার বলছি। তো খাদান যেটা করে দেখাচ্ছে এটার ধারে পাশে কারোর আসার দম নেই। তাই এটাকে নিয়ে কেউ এটা বলতে এসো না যে মাল্টিপ্লেক্স কালেকশন এত কম, সিঙ্গেল স্ক্রিন কালেকশন এত কী করে হচ্ছে। তাহলে এরকমভাবে যদি ধরতে হয় তাহলে তো মাল্টিপ্লেক্স কালেকশন কোন কমার্শিয়াল ছবিটার সব থেকে বেশি হয়েছে, সেই ছবিগুলোর ক্ষেত্রেও তো আমরা সুপারহিট ভার্ডিক্ট পেতে দেখেছি স্টার সুপারস্টারের পক্ষ থেকে। তারা তো বলে দিয়েছে যে এত টাকার কালেকশন এখান থেকে হয়েছে, তখন যখন বিশ্বাস করেছি। এবার যেই দেবদা তখন আর বিশ্বাস করবো না, তাই তো? এমনটা হতে পারে না। এবং দেবদা যে কালেকশনটা বলছে সেটা কতটা জেনুইন, সে যদি আমার মতন দেবদার সাথে ঘুরতো গোটা বেঙ্গলে তাহলে বুঝতে পারতো। সিঙ্গেল স্ক্রিনগুলো যদি যেত, টিটাগড়ে সিঙ্গেল স্ক্রিন আছে, এরকম প্রচুর ছোটো 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 সিঙ্গেল স্ক্রিন প্রচুর রয়েছে, হিউজ রয়েছে। এবং সেটা মানে ভাবা যাচ্ছে না যে কতগুলো জায়গায় রয়েছে। সব থেকে বড় এক্সাম্পল সোনালি ডানলপ, দাদা গেছে 1250 সিট ফুল, দাদা ওপর থেকে দেখছে, দাদা নিজে বলেছে যে আবেগপ্রবণ লাগছে দাদার নিজের, দেবদার কথা বলছি। তো এটা জাস্ট সব রেকর্ড ব্রেক করতেই এসেছিলো। তা যাই হোক, আমার যেটা মনে হয় 22 কোটি টাকার গ্রস, 21 কোটি টাকার গ্রস কালেকশন এবং 19.5 থেকে 20 কোটি টাকার নেট কালেকশন কিন্তু খাদান অলরেডি করে ফেলেছে। এবং 20 কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেল যদি সেইভাবে দেখতে হয়। তো আমি তাও বলবো যে আরও 2-3 দিন যাক, তারপরে আমরা একেবারে 20 কোটি টাকার নেট কালেকশানে ঢুকে যাবো। এই কথাটা বলাই ভালো এখন, যতক্ষণ না দাদা নিজে অফিসিয়ালি কিছু পোস্ট করছে। কারণ দাদা আমার মনে হয় আরও এই সপ্তাহটা কাটলে তারপরে হয়তো 20 কোটি টাকা জানাবে। নেট কালেকশন জানায় তো, অন্যদের মতন গ্রস কালেকশন তো জানায় না। গ্রস কালেকশনে দাদা 20 কোটি টাকার ক্রস করে গেছে অনেক দিনই। এবং এখন দাদা কিন্তু অলরেডি, আমার যেটা মনে হয় খাদান ছবিটা 21 কোটি টাকার ঊর্ধ্বে ক্রস করে গেছে। গ্রস কালেকশনের কথা বলছি। গ্রস কালেকশন মানে আবারও বলে রাখি, সব কটা কালেকশন মিলিয়ে, মানে সব যা টিকিট সেল হচ্ছে সেইটাই। কিন্তু এটা থেকে তো একটা প্রডিউসার ফিগারও থাকে, প্রডিউসার ফিগারটা নেট কালেকশন, তো প্রডিউসার ফিগারটা দাদা জানিয়ে দেবে ওয়েট। আমার বিশ্বাস যে এই কালেকশনটা ভাঙুক, প্রজাপতির রেকর্ড তো ভেঙেই দিয়েছে, ভাঙুক বহুরূপী, ভাঙুক সব কিছু ভেঙে নাম্বার 1 পজিশনটায় যাক। খাদান একটা উৎসব ছিল না, খাদান একটা উৎসব আছে এখনও। তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।